শামীম ওসমান বা আওয়ামী লীগের যাদের কথাই বলেন, তো তাদের আসলে আপনারা দেখেন বলেছিল যে এই প্রজন্মের মানুষদেরকে রাজাকার বলেছিল তারা পাকিস্তান পাঠিয়ে দিবে, পাকিস্তান চলে যাবে। কিন্তু দেখুন এই প্রজন্মের একজনও পাকিস্তান যায়নি। কিন্তু যারা পাকিস্তান পাঠানোর কথা বলেছিল তাদের অধিকাংশই ভারতে চলে গেছে এবং অনেকে যাওয়ার চেষ্টা করে আপনার যেতে পারেনি। তো তাদের নিয়ে আসলে মন্তব্য নাই। আসলে যারা আসলে তারা তো এখন পরাজিত, তো তাদের নিয়ে মন্তব্য নাই, তাদের বিচার হবে। তারা যেহেতু ইভেন শামীম ওসমান তিনি হচ্ছে এই আন্দোলনের মধ্যে নারায়ণগঞ্জে প্রকাশ্যে গুলি করেছেন, তো তাদেরকে আমরা ভারত থেকে, যেহেতু ভারতের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, তাদেরকে আমরা ভারত থেকে ধরে এনে তাদেরকে আমরা উপযুক্ত বিচার করব, আইনের মুখোমুখি করব। দেখুন এই সরকার ক্ষমতায় এসছে আজকে 1 মাস হয়েছে। তো বাংলাদেশের সবচেয়ে বড় যে মানদণ্ড, অর্থনৈতিক মানদণ্ডটাই সবচেয়ে বড়। বাংলাদেশের সমস্ত অর্থনীতিকে শেখ হাসিনা গত 16 বছরে ফোকলা করে দিয়েছে। এই বাংলাদেশের ঋণ হচ্ছে 18 লক্ষ কোটি টাকা। একটা প্রজেক্ট দিয়ে শেখ হাসিনার বংশধরেরা হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে। তো সেখানে এই অর্থনীতিটাকে হচ্ছে পুনরায় ঢেলে সাজানোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং আপনাদেরকে যদি বলি, গত 1 মাসে প্রায় আমাদের রিজার্ভ বেড়েছে $300 মিলিয়ন। $300 মিলিয়ন উপরে আমাদের রিজার্ভ বেড়েছে এবং নিট রিজার্ভ যেটা আমাদের, এটা $20 বিলিয়ন ক্রস করেছে। এটা অর্থনীতির একটা শুভ লক্ষণ। এছাড়া অন্যান্য ক্ষেত্রেও আমরা ইতিমধ্যে কাজ করেছি। আর আমাদের একটা সবচেয়ে বড় সফলতা হচ্ছে যে প্রবাসী ভাইয়েরা ছাত্রদের পক্ষে কথা বলার কারণে তারা বিভিন্ন দেশে, বিশেষ করে আপনার সংযুক্ত আরব আমিরাতে আটক ছিল, তাদেরকে অনেককেই মুক্ত করতে পেরেছি। তো এগুলোই আসলে আমাদের বর্তমান সরকারের অর্জন। এছাড়াও এই সরকার আসলে আগামীর একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাজ করে যাচ্ছে। তিনি মূলত আসলে বাংলাদেশকে ইঙ্গিত করেই তার বক্তব্যটা ছিল। তো এটা এক প্রকার বাংলাদেশের মানুষের দিকে, বাংলাদেশের যে বর্তমান সরকার ব্যবস্থা আছে তার প্রতি তিনি এক প্রকার হুমকি দিয়ে রেখেছেন, যেটা আসলে খুবই দুঃখজনক। তো ভারতের আসলে এই ধরনের অ্যাক্টিভিটিসে আমরা আসলে অভ্যস্ত, কারণ গত 16 বছর যাবৎ এই যে ফ্যাসিস্ট হাসিনা, খুনি হাসিনা হচ্ছে শেখ হাসিনা যেটা করেছেন, তিনি এক প্রকারের ভারতের দাসত্ব, ভারতের গোলামি করে তিনি ক্ষমতার মসনদে টিকেছিলেন। তো বর্তমান ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার ব্যবস্থা এসেছে, তো আসলে তারা ভারতের গোলামি করতে চায় না। ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে চুক্তির ভিত্তিতে। তো সেইখানে যে ধরনের আসলে এত বছর যাবৎ শেখ হাসিনা ভারতকে যেভাবে দিয়েছে, তো বর্তমান সরকারের কাছ থেকে ভারত সেভাবে পাবে না। তো এই জায়গা থেকে আসলে ভারতের হয়তো বিলোপ সাধন করা এবং এই ধরনের আসলে বক্তব্য দেওয়া, এবং এটা বাংলাদেশের জন্য আসলে এক প্রকার থ্রেট তিনি দিয়ে রেখেছেন। আমরা আসলে সরকারে নাই, আমরা নাগরিক হিসেবে কাজ করছি। তো নাগরিক প্ল্যাটফর্ম যেটা, এটা আসলে সরাসরি সরকারের কোনো অংশ না। সরকারের বিষয়গুলো আসলে সরকার বলতে পারবে। আমরা আসলে কি চাই, আমরা আমাদের জায়গা থেকে আমাদের দাবিগুলো সরকারকে দিতে পারবো। আর সেনা হেফাজতের যে কথাগুলো বলেছেন, আসলে এই ধরনের কোনো তথ্য আসলে আমাদের কাছে নাই, এজন্য আমি আসলে আপনাকে মন্তব্য করতে পারছি না। দেখুন, নাগরিক যে প্ল্যাটফর্মটা আজকে গঠিত হচ্ছে, এর উদ্দেশ্যই হচ্ছে আমরা যে জন্য আসলে এই মুভমেন্টটা করেছি, আন্দোলনটা করেছি, আমাদের ভাইয়েরা জীবন দিয়েছে, এর যে আসল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল, সেই লক্ষ্য এবং উদ্দেশ্য পূরণ করা। তো আশা করছি, আসলে এখনও তো আমরা যাত্রা শুরু করিনি, যাত্রা শুরু করব। তো দেখা যাক, ভবিষ্যতে হয়তো ভালো কিছু হবে ইনশাল্লাহ।